আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে আমি আমার রান্নাঘর থেকে। সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এখন আমি রান্না করতে এসেছি। সকালবেলা বাসি ঘরদোর সব মুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর মাকে আমি জামা কাপড়গুলো মেখে দিয়ে এসেছি। মা স্নান করবে আর জামা কাপড়গুলোও কেচে নেবে। আজকে সেরকম কোনো জামা কাপড় নেই, খুবই অল্প আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাতের জলটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিলাম। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা ভাতের মধ্যে আলু দেওয়ার কারণ হলো মেয়ে আজকে সকালবেলা ভাত খাবে। তো ওই আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। আর এইদিকে আমি ডাল বসাতে গিয়ে দেখছি যে ডালের ডিবেতে ডাল নেই। তো বাড়ন্ত হয়ে গেছে, তো সেইটাই আমি ঢেলে নিলাম। নিয়ে যতটুকু লাগবে ততটুকু ডাল বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে ভালো করে ডালটাকে ধুয়ে নিচ্ছি। তো দুবার তিনবার আমি এরকমভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারেই ডালটা সিদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ভাতে মানে গরম জলটায় চাল দেওয়ার আগে আমি একটু জল তুলে রেখেছিলাম, যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ওই জন্য একটু গরম জলই দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর আমার সময়টাও বাঁচবে। সকালবেলাটা অনেক তাড়াহুড়ো লেগে যায় না হলে। তো এখানে আমি ডালটা তো বসিয়ে দিলাম, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। যে দুটো সিটি নিয়েছি, একেবারে পুরো ডালটা গলে ঘাঁট হয়ে গেছে। আর এই দিকে আমি সকালবেলা চা খাবো না, মায়ের জন্যই আমি চা করে দিচ্ছি। মা স্নান করে এসেছে, তা মায়ের জন্য আমি চা বসিয়ে দিয়েছি। এখন তো চিনি ছাড়া চা খায়। আর ওই চায়ের বাটিতেই আমি জল বসিয়ে দিয়েছি। জল বসানোর কারণ হলো আমি ওইতে ফুলকপিগুলো সিদ্ধ করব। তো সবই তো সারের জিনিস, একটু হালকা করে ভাপিয়ে নিলে ফুলকপির যে পয়জেনটা থাকে সেটা মানে নষ্ট হয়ে যায়, আর পোকা থাকলেও সেটাও বেরিয়ে যায়। তো ওই জন্যে আমি ফুলকপিগুলো একটু গরম জলে 2-5 সেকেন্ড মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো ওই জন্য আমি মানে গরম জলে সিদ্ধটা করে রাখছি। তো চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো আজকে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতোই রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা আর এই ভাতের জল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটা কেন ভাপিয়ে নিয়েছি বলো তো, এখনকার দিনের ফুলকপি তো এবার অফ সিজন হয়ে যাচ্ছে, এবার একটু যেহেতু গরমের হাওয়া পড়ছে, তো ওই জন্যে একেবারে তো সারে তো সমস্ত কিছুই ভর্তি, সার ছাড়া তো আর আমরা চলতে পারবো না। তো ওই জন্য একটু যে জলটা গরম করে ফুলকপিগুলোকে সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি, দিয়ে আর এই যে এখানে এইরকমভাবে ছেঁকে রেখে দিয়েছি। আর এইদিকে বসিয়েছি আলু সিদ্ধ। ফুলকপি সে আলু আর ফুলকপির সঙ্গে আলু দেবো যে। আর এইদিকে তো ভাত হচ্ছে, ভাতে একটু মনে হচ্ছে জল কম হবে, একটু জল দিয়ে দিই। জল দিয়ে দিলাম। এখানে আমার তরকারি তো হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে কষা কষা করেছি। ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর ওইদিকে ডালটা ফুটছে। তো ডালটা কড়া থেকে নামিয়ে সেই কড়াটাই ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আজকে এখন জলখাবারের জন্য বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তো তোমরা সেই দেখেছিলে যে কড়াইশুঁটির পুরটা বেঁচে গেছিলো, তো সেইটাকেই ওই এরকমভাবে সেঁকে সেঁকে যেমন ডালপুরি বা পরোটা করে সেরকম করেই কড়াইশুঁটির কচুরিগুলো করে নিচ্ছি। আসলে এখন আর ছাঁকা তেলে, আর বিশেষ করে সকালবেলা তো অতটা ছাঁকা তেলে করতে চাই না, কেননা তেলটা খাওয়াও তো অত ভালো নয়। আর দরজাটাকে বন্ধ করে রেখেছি কেন বলো তো, আজকে না প্রচণ্ড হনুমান এসেছে। তো এখানে রান্না করছি, কোথায় ঢুকে চলে আসবে, তো ওই জন্য আমি দরজাটাকে বন্ধ করে দিয়েছি।
দিয়ে লাইট জ্বেলে রান্নাটা করছি। তো চলো, এইদিকে তো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়েই গেল। তো এখানে স্নান টান আমি সমস্ত কিছু সব সেরে নিয়েছি, নিয়ে আর বিছনাটা বাসি পড়ে আছে। এখন যদি পুজো করতে যাই তাহলে পুজো করতে বসেও যেন মন টিকবে না। তো ওই জন্যে আমি এখানে বাসি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর বর অফিস চলে গেছে, তো একেবারেই এখন ঘর ফাঁকা। তো ওই ঘর ফাঁকা এখন আছে, তো ওই জন্যে ঘরটা এখন পরিষ্কার করতেও সুবিধেই হবে। তো ওই জন্যে এখন ঘরদোরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানার মধ্যে বসেই কম্বলগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি, নিয়ে তার ওপরেই আমি বালিশগুলোকেও রেখে দিচ্ছি। তাহলে ছোট জায়গার মধ্যে দেখতেও ভালো লাগবে, আর একটা জায়গার মধ্যেই রয়ে গেল। আর মেয়ে যে পুতুলগুলোকে নিয়ে খেলে সেগুলো ওই পাশ বালিশের ওপরে রেখে দিয়েছি, দিয়ে বিছানাটাকে আমি ভালো করে টান টান করে ঝেড়ে নিচ্ছি। নিয়ে আর এই জামা কাপড়গুলো পরেছিল, তো এই জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। কেননা এগুলো আবার সন্ধেবেলা হোক বা বাইরে বেরোলে, এখন তো মানে ঘরে এখন পরতে লাগে না, কিন্তু বাইরে বেরোলে তো এখন শীতের পোশাক পরতেই হবে, বাইরেটা ঠান্ডা আছে। আর এই জামাগুলো সব কাঁচা হয়ে গেছে, দেখতেই পেয়েছিলে, ডাক্তারখানায় গিয়েছিলাম। তো এগুলোকে কাঁচা হয়ে গেছে, তাই এগুলোকে আবার তুলে রাখতে হবে, না হলে আবার দরকারের সময় আবার মানে পাবো না কাঁচা জিনিসটা। তো এইগুলো ভালো করে ওগুলো আলমারিতে তোলা হবে বলে আলাদা করে ভাঁজ করে রেখেছি, আর এইগুলো ড্রামে তোলা হবে বলে আলাদাভাবে রাখছি, আর ওগুলো আলনায় রাখবো বলে আলাদা করে রেখেছি। তো এইভাবেই পার্ট বাই পার্ট সব গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে দরকারে হাতের সামনে সমস্ত কিছুই পেতে পারি। আর এখানে কটা জিনিস আছে সেইগুলোকে সব তুলে দিলাম। কানের হেডফোন সেগুলোকে সব সামনে বাইরে যদি আমি রাখি সমস্ত কিছু ধুলো পড়ে যাবে। তো এতই মানে উড়ো ধুলো আসে, তো সমস্ত কিছু নোংরা হয়ে যাবে। ওই জন্য সমস্ত কিছু ড্রেসিং টেবিলের ওই বক্সটার মধ্যে সব ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর এই গ্লাসটার মধ্যে আমি চিরুনিগুলো ভালো করে গুছিয়ে রাখি, তো চিরুনিগুলোকে ভালো করে আবার ঝেড়ে ভালো করে গুছিয়ে রাখলাম। আর ড্রেসিং টেবিলে হাতের সামনে যেগুলো ছিল সেগুলোও ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে ফুলদানিটা আছে, এটা কালকে ফুল কিনতে গেছিলাম যখন, তখন কিনে এনেছি আজকে গাছ বসাবো বলে। তো ওই জন্য ওইটা বাইরে বার করে রাখলাম। আর এই ঝাড়ুটা দিয়েও আমি টিভি, ড্রেসিং টেবিল সমস্ত কিছু উড়ো যে ধুলোগুলো আছে সেইগুলোকে ঝেড়ে রেখে দিলাম। কেননা আমাদের সবাইরই ডাস্ট অ্যালার্জি, আর ডাস্ট অ্যালার্জি এখন সবাইরই প্রায় প্রত্যেকেরই রয়েছে। একটু ধুলো ঘাঁটলেই একেবারে মানে শরীরের অবস্থা পুরো কাহিল হয়ে যায়। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এখানে ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। নিয়ে আর দেখতেই পাচ্ছ যে জলের মধ্যে ফিনাইল দিচ্ছি ঘরে মাছি মশা থেকে মানে বাঁচতে, এইগুলো তো করতেই হবে। তা আর আমি প্রত্যেক সকালবেলাটা হয়ে ওঠে না, কিন্তু আমি বেলায় যখন ঘরটা মুছি তখন আমি একটু ফিনাইল দিয়েই ঘর মুছি। সকালবেলায় তাড়াহুড়োতে মোছা হয়ে ওঠে না, মানে ফিনাইল দিয়ে মোছা হয়ে ওঠে না, এমনি জাস্ট একটা নেতা দিয়ে ঘরটা খালি মুছে নিই। তো এখানে ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিলাম। আর মুছে নিয়ে এবারে যাব তোমার মেয়েকে আগে পড়তে দিতে যাব। তো চলো সঙ্গে থাকো। সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, এই যে দেখো টিভির টেবিল গুছানো হয়ে গেছে। এই ফলটা ঠাকুরের জন্য রেখেছি। এখানে বইয়ের র্যাক গুছানো, এখানে আমার ড্রেসিং টেবিল গুছানো, আর এটা আমার সোনা মাটা বসে আছে। আর এখানে আমার বিছনাও গুছানো, জামা কাপড় গুছানো, যে এটাও গুছিয়ে রেখেছি, এই যে বাসনপত্র গুছানো। তো চলো মেয়েটাকে খাইয়ে দিই। তো পড়তে যাবে, তো ওই জন্য আগে পুজো না করে আগে ওকে খাইয়ে দিচ্ছি। আর রোদটা দেখেছো, পুরো সারা গা ময় আমার ভর্তি হয়ে গেছে। তো একটু এই সময়টা একটু রোদ্দুর আসে, তো সেটা ভালো লাগে। চান করে উঠেছি, বেশ ঠান্ডা ঠান্ডায় ভালোই লাগছে।
তো ওকে পড়তে দিয়ে চলে এসেছি। ওর পড়তে দিয়ে চলে এসে আর এইখানে আমি ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে সমস্ত কিছু করে আলপনাও দিয়েছি। আলপনাটা কেমন হয়েছে জানাবে। এনে আলপনা দিয়ে ঘটে সিঁদুর দিয়ে ঠাকুর এঁকে সুপুরির মধ্যেও সিঁদুর এঁকে দিয়েছি। আর তামার যে আমের পল্লবটা রয়েছে সেটাতেও দিয়ে আম পাতার মধ্যেও সিঁদুর টিঁদুর দিয়ে এইভাবেই আমি ঘট বসাচ্ছি। আর এই ঘটিতে যে জলটা আছে সেটা কিন্তু আমি কলের জল দিইনি, এটা আমি গঙ্গা জলই দিয়েছি। আর গঙ্গা জলটাও জানো তো এই সপ্তাহ না হলে এর পরের সপ্তাহের মধ্যেই বাড়ন্ত হয়ে যাবে। তো আন্দুলে যেতে হবে, তো যখন যাব তোমাদেরও সাথে করে নিয়ে যাব। তো এখানে আমি ঘটটা বসিয়ে নিয়েছি। ঘট বসানোর আগে দুব্বো ধান দিয়ে আমি ঘটটা বসিয়েছি। তারপরে আম পাতা ফুল সমস্ত কিছু দিয়ে ঘরটা ভালো করে সাজিয়ে নিয়ে আমি ঘরটা ভালো করে বসিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আজকে পেয়ারা দিয়েছি। পেয়ারা আজকে শুধু ফলই দিয়েছি। আসলে চিঁড়ে মুরগিটা পুরো বাড়ন্ত হয়ে গেছে, তো ওই জন্য চিঁড়ে মুরগিটা কিনে আনা হয়নি। ভুলে গেছি, যতবারই বাজার যাচ্ছি না ভুলে যাচ্ছে। যখনই মনে থাকছে তখন হাতে আঁচ থাকছে, তো ওই জন্য নিয়ে আসা হচ্ছে না। ওই জন্য আজকে শুধু আমি মানে পেয়ারা দিয়েই আজকে ঠাকুরকে খেতে দিয়েছি। তো ঠাকুরেরও আজকে নানা রকম সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়েই সব কিছু দিয়েছি, ভালো লাগবে। তো ওখানে আমার পুজো হয়ে গেছে। আর এখানেও আমি তুলসী গাছটাও বসিয়ে নিই। এখন সন্ধেবেলা তুলসী তলায় সন্ধে দিচ্ছি। তো আর তোমাদেরও সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে তুলসী তলায় বাতি দিচ্ছি, কেননা সর্ষের তেলটা না ফুরিয়ে গেছে, প্রদীপ যে জ্বালাবো, তো ওই জন্যে বাতি আনা আছে। তো ওই বাতি আজকে জেলে দিয়েছি। তো চলো, আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর ঘরে ঠাকুরকেও সন্ধে দেওয়া হয়ে গেছে। তুলসী তলাতেই যা ধূপবাতি জ্বেলে দিলাম। তো চলো, সন্ধে তো দেওয়া হয়ে গেছে, এইবারে যাই গিয়ে চাটা করি। এদিকে মেয়ের দুধ জাল দেওয়া বসিয়েছি, অনেকক্ষণ বসিয়েছি, এখন অবধি সেই ফুটছে। আর এত পাতলা দেখো, দুধ খুবই পাতলা, কিন্তু গরুর দুধ বলে আমি নিই। তো এটা ফুটুক। আর এই গ্যাসটাতে চলো ততক্ষণ চা বসিয়ে দিই। গ্যাসটাতে চা বসিয়ে দিই। চলো তাহলে চাটা বসিয়ে দিই। মায়ের আর আমার দুজনের জন্য 2 কাপ চা নিয়ে এখন সন্ধ্যেবেলাটা বসি। আর এদিকে তো আমার সন্ধে দেওয়া তো হয়েই গেছে। তো আর এখানে সমস্ত কিছু, এই যে ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। এখানে মনসাতলাতেও আমি চাবি দিয়ে দিয়েছি। আর এখানে দুধ জাল দেওয়া চলছে, এখানে চা বসানো চলছে। এই হলো সন্ধ্যেবেলার আপডেট। গিয়ে মেয়েকে পড়াতে বসবো, তারপর রাত্রিরে রান্না আছে। চলো চাটা করতে থাকি। এদিকে জল কিন্তু ফুটে গেছে, এই দেখো জল, বুঝতে পারছো জলগুলো ফুটে গেছে। আর এইটা না আমি ধুয়েছি, এটা ভালো করে পরিষ্কার করে ধুয়েছি নুন রাখবো বলে। তোমরা তো সবাই দেখেছো যে এইটায় নুন থাকে, কিন্তু এটা ফেটে গেছে। এই দেখো, এটা ফেটে গেছে, এইখানটা ফেটে গেছে। তো চলো চাটা করে নিই, তারপরে আসছি। এখন তো দুজনের জন্যই এখন চিনি ছাড়া চা হবে। মায়েরও চিনি ছাড়া চা, আর আমি তো চিনি ছাড়া চাই খাই। তো বেশিক্ষণ লাগবে না, কিন্তু যেটা বেশিক্ষণ লাগছে সেটা হলো দুধ জাল দেওয়াটা। চলো, এখানে চা ফুটে গেছে। এত গাড়ির আওয়াজ হচ্ছে সারাক্ষণ, এরকম গাড়ির আওয়াজ হয়েই যাচ্ছে, পেঁ 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 পেঁ। দুধটা কিন্তু অনেকটা কমিয়েছে, দেখো পুরো 1 বাটি হয়েছিল।
চলো চলো, চা তো হয়ে গেল, তাহলে এবারে দেখা হচ্ছে রাত্রির বেলা রান্না করতে এসে, ঠিক আছে? এখন বাঁধাকপি কুটতে বসেছি। তো বাঁধাকপি কুটতে বসার আগে আমি নিচতে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, না হলে না চুবড়িটা থাকে না। না, এটা ভেবো না যে এটা রাত্তিরের জন্য কুটছি, এটা সকালে, কালকে সকালে রান্না হবে। তো সেটার জন্যই আমি কুটে রেখে দিচ্ছি সকালবেলাটা, তাহলে তাড়াহুড়োতে মানে অনেকটাই কাজ এগিয়ে রাখলাম। আর এরকমভাবে না এইভাবে না আনাজ কুটে রাখলে কালকে সকালবেলা অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাদের সকালে রান্না তারা বুঝতেই পারছো যে রাত্রিরে একটু অনেকটা কাজ এগিয়ে রাখতে হয়, না হলে সকাল 9টার মধ্যে তো আর আমি রান্না বান্না করতে পারবো না। সকালবেলা উঠেই তো রান্না বসিয়ে দেওয়া যায় না, সকালবেলা উঠে কিছু ঘরের টুকিটাকি কাজ থাকে, যতই স্নান নাই করা হোক, তাও বাসি ঘরদোর মোছা বা দোরগোড়া ধোয়া, তো সেই কাজগুলো তো লেগেই থাকে। ওই জন্যে তো একটু কাজটা এগিয়েই রাখছি, আর এখানে একটু করে কুটছি আর চুবড়িতে তুলে তুলে রেখে দিচ্ছি। আলু এখন কুটবো না, আলু এখন কুটলে না শক্ত হয়ে যাবে, আলুটা কালকে সকালেই কুটে নেব। তো এখন খালি বাঁধাকপিটা কুটে রাখছি। আর বাঁধাকপির উপরে তো অনেক পাতাগুলো থাকে, সেই পাতাগুলো সবটা ফেলে দেব না, কিছুটা রেখে দেবো। কোনো একটা সময় বাজার গেলে একটু পালং শাক নিয়ে চলে আসবো, আনলে পালং শাক দিয়ে আর ওপরে যে বাঁধাকপির পাতাগুলো আছে সেগুলো দিয়ে চচ্চড়ি করলে খুব সুন্দর খেতে লাগে। আর মা তো ফুলকপির পাতাগুলোকেও ফেলে না, সেগুলো দিয়েও খুব সুন্দর একটা চচ্চড়ি করে দেয়। তো খেতে তো খুব সুন্দর লাগে, আর টিফিনেও আমাদের হয়ে যায়। তো এখনও অবধি সেই ফুলকপির পাতাগুলো রয়েছে, তা বাঁধাকপির পাতাগুলোকেও রেখে দিচ্ছি, যখন পালং শাক আনবো পালং শাক দিয়ে আর ওই বাঁধাকপির পাতাগুলো দিয়ে হয়ে যাবে। আর যেগুলো ভিতরে যে নরম পাতাগুলো আছে সেগুলো আমি তরকারির মধ্যেই কুটে দেব। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আসলে আর একটা কথা কি বলো তো, সমস্ত কাজ বাজ যেন মনে হয় যেন সেই সব কিছুটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর একঘেয়েমি হবে নাই বা কেন, সারা দিনটায় তো একটাই কাজ, যে সকালবেলা উঠে কী রান্না হবে সেগুলো ভাবা, আর ঘরদোর পরিষ্কার রাখা, আবার সেই খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন কোসন মাজা। তো জীবনটা তো একঘেয়েমি হবে, আর এটা তো সিনেমা নয় যে নতুন নতুন সমস্ত কিছু হবে। তো এইভাবেই আমাদের চলতে হবে। তো চলো, আর কি করা যাবে, এইভাবেই একঘেয়েমিভাবেই দিন যাপন করতে হবে। দেখলে গল্প করতে করতে কী তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। এই যে ভিতরে যে পাতাগুলো নরম নরম আছে সেইগুলোকে ভালো করে বেশ গুছিয়ে ছোট ছোট করে কেটে এইগুলো বাঁধাকপির মতো চিরি চিরি করে কেটে নিচ্ছি, নিয়ে এইগুলো বাঁধাকপির তরকারির সঙ্গেই দিয়ে দেবো। এইগুলো আবার বেশি বড় বড় কাটলে বা এইগুলো দেখবে বাঁধাকপি সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই পাতাগুলো সেদ্ধ হয় না, ওপরে একটু বেশ জেগে জেগে থাকে তরকারির মধ্যে, তো দেখতেও ভালো লাগে। তো ওই জন্যই পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এখন তো সমস্ত কিছুই ওজন দরেই সব বিক্রি হয়, এখন যদিও বা 2 দিন পিস দরে বিক্রি হচ্ছে। তো চলো, আনাজগুলো সব কোটা হয়ে গেছে, এবার সব কিছু গুছিয়ে নিই। আর এখানে আমি বাঁধাকপির সঙ্গে একটু কড়াইশুঁটিও দিচ্ছি, তাহলে তরকারিটা আরও টেস্টি হয়ে যাবে। তো আমার এখানে সমস্ত আনাজ তো কোটা হয়ে গেছে, কালকে সকালেই আমি বেগুনও কুটবো। তো কালকে সকালে কি কি মেনু হয় সে কালকে সকালের ব্লগেই সমস্ত কিছু জানাবো। তো আজকে রাত্রিরে তো এইটুকুই ছিল। তো চলো, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। এখানে আমার সমস্ত আনাজপাতি সব কোটা হয়ে গেছে, আর চালটাও আমি বার করে রেখে দিয়েছি। তাহলে এখানে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে রেখে দিয়েছি। তাহলে দেখা হচ্ছে কালকে সকালবেলা। চলো, আজকের মতো গুড নাইট।
আর এখানে আমি সমস্ত আনাজগুলো যে কোটা হয়ে গেছে সেইখান থেকে সমস্ত কিছু মানে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে এলাম। তো চলো, ওটা আমি কালকের জন্য আনাজটা কুটে রাখলাম, না হলে না খুব অসুবিধে হয়। সকালবেলা উঠে তোমার তাড়াহুড়ো করে আবার 9টার মধ্যেই রান্না, তোমরা সবাই জানো। তো 9টার মধ্যে সমস্ত রান্না বান্না সব শেষ করতে হয়। সকালবেলা উঠে যদি বাঁধাকপি বা শাক এই সবগুলো যদি কুটতে হয় তাহলে তো আর দেখতেই নেই, একেবারে সময় মানে বেলা 11টার সময় রান্না নামবে। তো সমস্ত কিছু করে রেখেছি, কালকের জন্য চালও বার করে রেখেছি, যে সকাল হবে কোনো রকমে বাসি ঘরটর মুছেই রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর স্নান তো রান্না হয়ে যাওয়ার পর স্নান করি, আর এই এক গরমের দিন আসছে। তাহলে চলো, আর আজকে করেছি রুটি আর আলু চচ্চড়ি। ওটা রুটি আর আলু চচ্চড়ি কী আর দেখাবো বলো। তো আজকে ওই দিয়ে, আর বর অফিস থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে এসেছিল, তো সেই দিয়ে হয়ে গেছে। রুটি হলেই তো আমাদের মিষ্টি তো চাই। তাহলে চলো, ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। আড্ডা, গল্প, মজা সব কিছু নিয়েই তো চলতে হবে। তো আমার এই ভিডিও কেমন লাগে, ব্লগগুলো, সেটি অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্টে অতি অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেননা পরিবারটাকে তো বড় তো করতেই হবে, বলো। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার কালকে সকাল থেকে। তো চলো, আজকের মতো আসি। আর আমি তো পুরো রাত্রিরে পরিপাটি করে চুল টুল বেঁধে নিয়েছি। এরকম করে না বেঁধে নিলে না খুব অসুবিধে হয়। তো চলো, অনেক কথা বলে ফেললাম, চলো টাটা।